আসসালামু আলাইকুম প্রিয় এমপিএ ভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। অবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি আপডেট জানা গেল ইএফটি সম্পর্কে। যারা প্রথম ধাপে বেতন পেয়েছিলেন তারা 1-2 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে বেতন প্রবেশ করেছে। দ্বিতীয় ধাপে যারা বেতন পাবেন তাদের কথা ছিল যে 7 তারিখের মধ্যে দ্বিতীয় ধাপের বেতন দেওয়া হবে, কিন্তু 7 তারিখের পর 9 তারিখ এবং 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত কিন্তু কোনো বেতন যোগ হয়নি। অর্থাৎ প্রথম ধাপে যে 1,89,000 শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছিল, তারপরে আর কোনো বেতন কারো অ্যাকাউন্টে প্রবেশ করেনি। তাহলে বাকি যে শিক্ষক কর্মচারী রয়েছেন তারা কি আসলে বেতন পাবেন না, বা ইএফটি থেকে তারা কি পাবেন না? এরকম অনেকের মধ্যেই চিন্তা বিরাজ করছিল এবং অনেকে চিন্তিত ছিলেন যে আমাদের তাহলে কি হবে। অনেকে বলছেন যে আমাদের আগের মতো এমপিও শিটের মাধ্যমে আবার বেতন দেওয়া হোক, বলছেন যে আগেরটাই ঠিক ছিল, তাহলে ইএফটি করার কেন দরকার ছিল। অনেকে বলছেন আর্থিক সংকটের কারণে বেতন দিচ্ছেন, নানান জনে নানান কথা বলছেন। আসল কারণ সম্পর্কে কিছুই জানায়নি এতদিন অধিদপ্তর। অবশেষে সেই কারণগুলো জানা গেল। তবে একটি বিষয়, যে আর্থিক সংকট থাকার কোনো কথা নয়, কারণ প্রতি মাসে যে টাকা এমপিও বাবদ খরচ হতো সেটি কিন্তু আগেরই বাজেট করা হয়েছে এবং সেই বাজেট অনুযায়ী চলছে। এখানে বাজেটের কোনো ঘাটতি হওয়ার কথা নয়। দ্বিতীয়ত, যে অন্যান্য মাসের তুলনায় এই মাসে কিন্তু অনেক টাকা, প্রায় 70 থেকে 80 কোটি টাকা কম খরচ হচ্ছে। অর্থাৎ প্রতি মাসে যে 1100-1200 কোটি টাকা লাগতো, এই মাসে কিন্তু তার থেকে আরও প্রায় 70-80 কোটি টাকা কম লাগবে। কারণ অনেক শিক্ষক কর্মচারী যারা এতদিন অনুপস্থিত ছিলেন বা মারা গিয়েছেন, যাদের এমপিও কপিতে নাম রয়েছে, এরকম অনেক শিক্ষক কর্মচারীর বেতন এতদিন আবার আসতো এবং ফেরত যেত। তো এরকম অনেক কারসাজি ছিল, তো সেইগুলো ইএফটির মাধ্যমে বাতিল হয়ে গেছে। আরও 10,000 শিক্ষক কর্মচারী যাদের যেগুলো ভুয়া শিক্ষক, তারাও কিন্তু বাতিল হয়ে গেছেন। তো সেই হিসেবে টাকা সংকটের কোনো কারণ নেই। তাহলে আসল কারণ কি সে বিষয়ে এখন বিস্তারিত আজ অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদনে জানা গেছে। সেই প্রতিবেদনটি এখন তুলে ধরছি। অনলাইন পত্রিকা দ্য ডেইলি স্টার জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 1.5 লাখের বেশি শিক্ষক কর্মচারী প্রথম ধাপে ইএফটিতে বেতন পেয়েছেন। আরও 1 লাখ শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে বেতনের মেসেজ পাবেন। তবে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ 2 ধাপেই ইএফটিতে বেতন পাবেন না। তারা নানা কারণে তাদের তথ্য এন্ট্রি করা হয়নি বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছে, একাধিক কারণে শিক্ষক কর্মচারীর বড় একটি অংশ প্রথম ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাননি। দ্বিতীয় ধাপেও তারা মেসেজ পাবেন না। এই কারণগুলোর মধ্যে অন্যতম হলো এমপিও মডিউলে যে তথ্য চাওয়া হয়েছে সে অনুযায়ী তথ্য না দেওয়া এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে তথ্যের মিল না থাকা। ওই সূত্র জানিয়েছে, অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে এমপিও শিটে সেই নাম নেই। আবার কারো কারো নামের শুরুতে পুরো মোহাম্মদ থাকলেও তিনি ময়ওকার অর্থাৎ সংক্ষিপ্ত মোহাম্মদ লিখেছেন। এছাড়া জন্ম তারিখ ভুল দেওয়া, নামের বানান ভুল করা, দ্বৈত এমপি সহ আরও কিছু কারণ রয়েছে। শিক্ষক কর্মচারীরা ইএফটিতে তারা বেতন পাননি। আর এর আগে আমার ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন যে তাদের অ্যাকাউন্ট নম্বর ভুল হয়েছে বা তাদের নাম অনুযায়ী এনআইডি অনুযায়ী তিনি মডিউলে আপডেট করেননি, অর্থাৎ তার এমপি শিটে যে নাম আছে সেই নামেই তিনি আপডেট করেছেন, এন্ট্রি করেছেন, তাহলে কিন্তু তার বেতন আসবে না। এখানে সমস্ত তথ্য এনআইডি অনুযায়ী দিতে হবে, সেই অনুযায়ী অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে তাদের বেতন ওইভাবেই আসবে। তো এভাবে যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু তাদের বেতন আসবে না। এমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন। দ্বিতীয় ধাপের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। এছাড়া কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে। শিক্ষকদের করণীয়, ইএমআইএস সেল জানিয়েছে যে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতনের মেসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে মেসেজ পাঠানো হবে। তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশের অ্যাক্সেস ওপেন করে দেওয়া হবে।
রাখার শর্তে ইএমএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রথম ধাপে যারা ইএফটিতে বেতনের মেসেজ পাননি এবং দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাবেন না তাদের আপাতত অপেক্ষা ছাড়া কিছু করার নেই। দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর কী কারণে বেতনের মেসেজ পাঠানো হয়নি সে বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দেওয়া হবে। ওই কর্মকর্তা আরও জানান, প্রতিষ্ঠান প্রধানরা বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীদের ভুল হওয়া তথ্যগুলো সংশোধন করে দেবেন, এরপর পুনরায় তথ্য পাঠাবেন। পরবর্তীতে সেই তথ্যগুলো যাচাই বাছাই শেষে বাদ পড়া শিক্ষক কর্মচারীদের তৃতীয় ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হবে। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এ পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষা এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউসি। 27,000 শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পেজটি নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আজ এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।